জাস্ট এটা রাজনৈতিক হিংসা চরিতার্থ। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে পরিকল্পিতভাবেই মেরে ফেলা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে তৃণমূল কংগ্রেসের সাহসী নেত্রী মমতা ব্যানার্জির নেতাকর্মীরা। তার নির্দেশেই এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে দাবি তোলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আপনি আজ শুনলে অবাক হবেন যে এই হত্যাকাণ্ডে এমনভাবে পরিকল্পিতভাবেই এই শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে ঠান্ডা মাথায় রাজনীতি থেকে সরিয়ে দিয়ে সাধু সেজে বসে আছে ঘরের ভিতরে একটি চক্র। আজ উন্মোচন করা হবে এই হত্যাকাণ্ডের আসল মাস্টারমাইন্ড কে, যার কারণে চলে গেল একজন গরিব ঘর থেকে উঠে আসা রাজনৈতিক দেহরক্ষী, যার কারণে আজ বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর মতো একজন সাধারণ ব্যক্তি থেকে আজ এই চন্দ্রনাথের মতো পিএ থাকার কারণে এই শুভেন্দু অধিকারী ফুলে আজ কলা গাছ হয়েছে। বের করা হবে এই হত্যাকাণ্ডের আসল মাস্টারমাইন্ড, যা কারণে একজন মায়ের বুক খালি হয়ে এখন হাহাকার করছে সন্তান ছাড়া। তার আগে আপনাকে যদি বলা হয় এই সামান্য একজন পিএকে মেরে আসলে লাভটাই বা কার হয়েছে, তাহলে বলতেই হয় এই রাজনীতির গ্যাড়াকলে লাভ ক্ষতির হিসেব না হলেও এখানে হিসেব হয় আদর্শের। এখানে হিসেব হয় এবার আমি রাজনীতি করব, তাতে কে মারা যাবে আর কে থাকবে তাতে আমার কোনো যায় আসে না। এই রাজনীতি আসলে বড়ই অদ্ভুত একটা খেলা। এই খেলায় যে নেমেছে সে আর ফিরতে চায় না ঘরে। এখানে কেউ শহীদ হবে, নয়তো কেউ বীরের বেশে রাজত্ব করবে। এরই নাম রাজনীতি। চন্দ্রনাথ ছিলেন একজন গরিব ঘরের সন্তান, যেমন ছিলেন সাহসী তেমন ছিলেন মেধাবী, কিন্তু তাকে মেরে আসলে লাভটাই বা কার? এমন প্রশ্ন এবার নেট পাড়ায় ঘুরপাক খেলেও বারবার করে নাম আসছে মমতার। কিন্তু এই মমতা চন্দ্রনাথ রথকে মারেনি, মেরেছে এমন একটি চক্র। সেই চক্র ফাঁকা মাঠে মেরে দিয়ে দোষ চাপানো হচ্ছে এই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের ওপর। কিন্তু আমরাও তো আর ছেড়ে দেওয়ার পাত্র নই। আমরাও দেখতে চাই এই অনুসন্ধানে আসলে কে আসল খুনি, দেখতে চাই তার চেহারা, দেখাতেও চাই আপনাদের সেই ঘাতকের আসল চেহারা। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, সামনে থাকছে দাবানলের মতো ভয়াবহ তথ্য, যা দেখে আপনিও আজ অবাক হতে বাধ্য হবেন। কিন্তু তার আগে আরও কিছু জেনে আসা যাক। সূত্রের বরাদে জানা যায়, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বারাসত মেডিকেল কলেজে ময়নাতন্ত্র পরেই চণ্ডীপুরের উদ্দেশ্যে দেহ নিয়ে রওনা দিয়েছিলেন চন্দ্রনাথের ঘনিষ্ঠরা। বিকেলে বাড়ির সামনে দেহ ঘিরে বিপুল জনসমাগম হয়। জাতীয় পতাকায় দেহ মুড়ে চন্দ্রনাথকে শেষ শ্রদ্ধা জানান তার পরিচিত এবং অনুগামীরা। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরাও সেখানে ছিলেন। ভিড়ের মধ্যে থেকে ভারত মাতা কি জয় স্লোগান ওঠে। বিজেপির জেলা নেতৃত্ব চণ্ডীপুরে চন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। ছিলেন জেলায় বিজেপির টিকিটে জয়ী প্রার্থীরাও। চন্দ্রনাথের বাড়ি থেকে ১০০ মিটার দূরেই তার দেহ রাখা ছিল। পরে তা বাড়িতে মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। চন্দ্রনাথের শেষ কৃত্য সম্পন্ন হবে বৃহস্পতিবার রাতেই। দেহের সামনে দাঁড়িয়েও বিজেপি সমর্থকেরা বিচারের জন্য সুর চড়ান। দোষীদের কঠোরতম শাস্তির দাবি আরও জোরালো হয়েছে। মধ্যমগ্রামে বুধবার রাতে খুন হয়েছেন শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ। অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। চন্দ্রনাথ গুলিতে ঝাঁঝরা হয়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতে হাসপাতালে গিয়েছিলেন শুভেন্দু সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপি কর্মীরা হাসপাতালের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তারা অভিযোগের আঙুল তুলেছেন এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন। এখনও চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। বুধবার রাতে মধ্যমগ্রামের হাসপাতালে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি শীতনাথ গুপ্ত। চন্দ্রনাথের আত্মীয় এবং শুভেন্দু সহ বিজেপি নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলেন। রাতেই অপরাধে ব্যবহৃত একটি ৪ চাকা গাড়ি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। বৃহস্পতিবার পাওয়া গেছে দুষ্কৃতীদের বাইকও, তবে দুটিতেই নম্বর প্লেট ছিল ভুয়ো। এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চন্দ্রনাথের হত্যার নিন্দা করে রাতেই বিবৃতি দিয়েছিল তৃণমূল। তারা এই ঘটনায় আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। শুভেন্দুর অভিযোগ, ভবানীপুরে মমতা পরাজিত হওয়ার কারণে এবং শুভেন্দুর আত্মসহায়ক হওয়ার কারণেই চক্রান্ত করে চন্দ্রনাথকে খুন করা হয়েছে। তবে দলের কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন বিদায়ী বিরোধী দলনেতা।
চলেন দেখে আসা যাক সেই প্রত্যক্ষ দৃষ্টি আসলে কি বলেন, সেটাও একটু শুনে আসা যাক। আমাদের শুভেন্দুদার আত্মসহায়ক হলে স্বাভাবিকভাবে ওর সাথে আমার একটা আলাদা যোগাযোগ থাকতো। আর আমাদের বিধানসভায় আমরা যারা 2021-এ জয়ী হয়ে আসি তাদের সাথে ওর নিবিড় যোগাযোগ ছিল, কেননা অধিবেশন থেকে শুরু করে সমস্ত কিছুই ও থাকতো আমার সাথে। এবং শুভেন্দুদার সাথেও যেহেতু আত্মসহায়ক, বেশিরভাগ সময় ওকেই আমি কনভে করে দিতাম, এবং দাদা যখন যেরকম দরকার তিনি ওর সাথে কথা বলে দিতাম। আমি ওকে ফোন করেছিলাম, ফোন লাগেনি, ও আবার আমাকে ফোন ব্যাক করলো। তো 8 আর 9 তারিখের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কিভাবে কি করা হবে, নবনির্বাচিত বিধায়করা কিভাবে আসবেন থাকবেন, কটার সময় কি প্রোগ্রাম, HM এর প্রোগ্রামটা কিভাবে হচ্ছে, তো ওগুলোই সব ব্রিফিং করে দিচ্ছিলাম যাতে সুবিধে হয় পুরোটা লিয়াজো মেনটেন করতে। তারপরে হঠাৎ করে ফোনে অনেক 2-3টে গলার মতন আওয়াজ পেলাম, মানে মনে হলো যেন আমি প্রথমে ভেবেছিলাম ক্রস কানেকশন হয়ে গেছে নাকি, তারপরে ভাবলাম একটু হোয়াটসঅ্যাপ কলে তো এরকম হওয়ার কথা না। তারপরে ফোনটা কেটে আমি আবার ট্রাই করলাম, ফোনটা ধরলো না। তখন আমি মেসেজ করলাম, তোর শরীর খারাপ হয়ে গেছে নাকি, ফোন ধরছিস না কেন? ও যে গাড়িতেও ছিল সেটাও আমি জানি না, আমিও ফিরছিলাম, আমি তখন মানে উল্টো ডাঙ্গার ওখানে কনভেনশন সেন্টার থেকে ফিরছিলাম। তারপরে দেখলাম নো রিপ্লাই। তারপরে 2বার ফোন করার পরে একজন ধরে ফোনটা ধরে বললো যে স্যারকে গুলি করে দিয়েছে। তো আমি মানে হতভম্ব হয়ে আমি জিজ্ঞাসা করলাম কেমন আছে, বলে আমি বলতে পারবো না কেমন আছে, আমি জানি না, বুঝতে পারছি না। তো আমি বললাম তুমি কোন দিকে আছো? তখন ও আমাকে লোকেশনটা বলে কি মধ্যমগ্রাম বারাসাতিতে, না আমরা যাচ্ছি হসপিটালের দিকে, নিয়ে 2জন গুলিবিদ্ধ হয়েছে, আমি সেটাও জানতাম। তো তারপরে আমি দাদাকে জানাই, দাদাকে জানার পরে শুভেন্দুদা শ্রমিকদাদেরকে জানাই, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে জানাই, আর আমি উল্টোডাঙ্গা থেকে গাড়ি ঘুরিয়ে চলে যাই মধ্যমগ্রামের যে হসপিটালকে নিয়ে যাওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই মানে এতদিন একসাথে কাজ করার কারণে এটা তো বন্ডিং হয়ে যায়। এছাড়াও চলেন চন্দ্রনাথের মা কি বলেন ছেলের জন্য, সেটাও একটু শুনে আসা যাক। বক্তব্য রেখেছিল, শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না, তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। এত কিছু শোনার পরেও বিশেষ একটি সূত্রের বরাদে জানা যায় এই চন্দ্রনাথকে পরিকল্পিতভাবেই মেরে ফেলেছে বিজেপির নেতাকর্মীরা। তাকে মেরে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের ওপর, যার নির্দ্বিধায় বলছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার দলের কর্মীরা। এখানে আসলে কার দিকে আপনাদের সন্দেহের তীর যাচ্ছে দর্শক, তা আমরা জানতে চাই, কারণ আপনারাই হলেন বিচারক। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আরও ভয়াবহ তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।